প্রবাসীর কষ্ট আসলে কেউ বুঝে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে চলে আসলাম আবার আমার এক বন্ধুকে নিয়ে। তো উনি প্রবাসে থাকে, আমার বন্ধু মানুষ, নাম হচ্ছে রিজন। তো কালকে আসছে দেখা করার জন্য। তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক সবাইকে সুস্থতার নিয়ামত দান করে। তো রিজন ভাই, আপনি কিছু বলেন। সবাই দোয়া করবেন, আর কি বলবো। আসলে উনি লজ্জা পাইতেছে। তো কালকে আসছে 3 মাসের ছুটি নিয়ে, বাইরে থাকে। প্রবাসী ভাই, আর এক কথা শেষ প্রবাসী ভাই। তো তারা আসলে ওইখানে থাকে, আমাদেরকে অনেক মিস করে, আমাদের জন্য অনেক কষ্ট করে। বিদেশে থাকি। আসলে মূল কথা হচ্ছে যে কি, তারা ইনকাম করে দেশে পাঠায়, দেশে পাঠানোর পরে যারা বাড়িতে আছে তারা চলে, তারা সংসারটা চালায়। তো তারা আমাদের জন্য অনেক কষ্ট করে তারা টাকা উপার্জন করে। সেই টাকা দিয়ে আমরা সংসার চালাই, সেই টাকা দিয়ে আমরা পোলাপানকে পড়ালেখা করাই, মা বাবা ফ্যামিলি সবকিছুই দেখাশোনা করতে হয় একমাত্র তাদের উপার্জনের টাকা দিয়ে। তো তাদের জন্য আমরা খাস করে দোয়া করি যেন তারা ভালো থাকে, সুস্থ থাকে, তারা যেন সঠিক লাইনে চলতে পারে, তারা যেন হালাল উপার্জন করতে পারে, আমরা তাদের জন্য দোয়া করি। আর একটা কথা আছে না, তাকেই ভালোবাসো যে তোমাকে কষ্ট দেয়, তাকে কষ্ট দিও না যে তোমায় ভালোবাসে। তো আসলে তারা আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে সেটা বলার মতো না। তারা যদি আমাদেরকে ভালো না বাসতো তাহলে তারা আমাদেরকে ছেড়ে বিদেশে চলে যাইতো না, বিদেশে থাকি ইনকাম করতো না। তো যে সকল মা বোনেরা বাড়িতে আছেন তাদেরকে বলছি, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার ভাই আপনাদেরকে ছেড়ে বিদেশে চলে গেছে, তার কারণ হচ্ছে কি, একমাত্র খালি আপনাদেরকে খুশি করানোর জন্য, আপনাদেরকে হাসি খুশি রাখার জন্য, আপনাদের যে চাওয়া পাওয়া গুলো সেগুলো পূরণ করার জন্য তারা দেশ ছাড়ে বিদেশে চলে যায়, একমাত্র কিছু টাকার জন্য। তো তাদের কষ্টগুলা আমরা কেউ বুঝি না, প্রবাসীর কষ্ট আসলে কেউ বুঝে না। আমরা আসলে বলি, মুখে বলি, কিন্তু আমরা মন থেকে তাদের কষ্টগুলা কেউ বুঝি না। তারা বছরকে বছর পড়ে থাকে আমাদেরকে ছেড়ে, পরিবার পরিজন, ছেলে সন্তান, মা বাবা, ভাই বোন সবাইকে ছেড়ে তারা পড়ে থাকে একমাত্র টাকার কারণে। তো মা বা ভাই বোন সবাইকে বলতেছি যে আপনার ছেলে হোক, আপনার ভাই হোক, আপনার স্বামী হোক, আপনার পরিবারের যে কোনো সদস্য হোক, যদি বিদেশে থাকে, আপনার বাড়িতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি তাড়াতাড়ি করে তার কানে ওই কথাটা পৌঁছাবেন না। কারণ তারা বিদেশে থাকে, তারা খুব কষ্ট করে, অনেক পরিশ্রম করে। তারা যদি দুঃখের একটা সংবাদ শুনতে পায় তাহলে তাদের মনটা খুবই ছোট হয়ে যায়। তো তাদেরকে ভালোবাসা দিবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, কারণ তারা আপনাদেরকে ছেড়ে বিদেশে চলে গেছে একমাত্র আপনাদেরকে খুশি করানোর জন্য। তো বিশেষ করে এই কথাই বলি যে তাদের জন্য আমাদের ভালোবাসা সবসময় থাকবে, তাদের জন্য দোয়াও ভালোবাসা রইল। বিদেশি ভাইদের উদ্দেশ্যেই বলতেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর বিশেষ করে আমার এই বন্ধুর জন্য দোয়া করবেন, আল্লাহ পাকে, নতুন বিয়ে করছে, তো আল্লাহ পাকে যেন ভালো একটা রেজাল্ট দেয়। সবাই দোয়া করবেন। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।